নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে। তো রেসিপিটার নাম হচ্ছে চিকেন লাউরি। তো এই দেখুন, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো এই 500 গ্রাম চিকেন এখানে আছে। তো এরপর আমি কি করব সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হোক। তো বন্ধুরা, আমি জলটা গরম করে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হালকা গরম করে নিয়েছি। এই হালকা গরমে আমি 6টা থেকে 7টার মতন কাজু বাদাম ভিজু দিয়ে দিলাম। তো আমি 4 মগজও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এর সাথে তো 4 মগজ আর কাজু ভিজু দিয়ে দিলাম। আমি কিছুটা 4 মগজ ভিজু দিয়ে দিচ্ছি, আর আগেও কিছু দেয়া আছে। আর এখানে আমি টক দই নিয়েছি। এই টক দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। আর এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি। এখানে আমি দেখুন মাংসটা নিয়ে নিয়েছি। তো সেই মাংসতে আমি এখন মাংস যতটা সেই হিসাবে আমি আদা রসুন বাটা দিলাম। তো মাংস অনুযায়ী আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এবার এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালওয়ালা লঙ্কার গুঁড়ো, আর এই দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা আমি দিলাম আন্দাজ মতো। আর এই দেখুন, এখানে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, আগেই দেখিয়েছি। এই টক দইটা এবার এর উপর দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব, মানে মশলাগুলো সব এই মাংসর সাথে মাখিয়ে নেব। আমি ভালোভাবে এই মাংসর সাথে সব মশলা কটা মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে এখন আধা ঘন্টার মতন ম্যারিনেট করতে দেবো। তখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এইখানে আগে যে আমি বললাম যে 4 মগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এই মিক্সি জারে এবার নিয়ে নেব। এই দেখুন, 4 মগজ আর কাজু বাদাম আমি জারে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা এবার গরম হতে দিচ্ছি। আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি সাদা তেল দিচ্ছি। তো এবার আমি তেলটা গরম হতে দিচ্ছি। তো তেলটা ততক্ষণ গরম হোক। তো তেল গরম হয়ে গেছে। আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাংসটাকে এবার আমি কড়াতে দেবো। তো আমি এখন আস্তে আস্তে এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যে মাংসটা তেলে দিলাম, তো এই মাংসটা একটু হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নেবো, একদম পকোড়ার মতন ভাজবো না, এটা হালকা জাস্ট ভেজে নেবো। একটু ভাজা ভাজা হোক। তো দেখুন, মাংসটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা বলতে একদম ভাজা নয়, মানে হালকা ভাজা বললাম, তো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। তো এখনও যে বাকি এই যে মাংসটা রয়েছে, এগুলো এবার ওই কড়াতে দিয়ে দেবো। তো এইভাবে সব কটা মাংসকে আমি ভেজে নেব। চিকেনটা যে ভেজে রেখেছিলাম, সেই তেলটা আছে, সেই তেলেতে আমি একটা মানে বাটারের কিউব দিচ্ছি। তো এটা আবার আমি গলিয়ে নেব। এটা একটু গলে নিই। তো দেখো, বাটারটা গলে গেছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, আর এই বড় এলাচ। আপনারা চাইলে ছোট এলাচও দিতে পারেন। এবার আমি এতে এটা ভেজে নেবো ভালো করে। তো দেখুন, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে।
আর আমি এখানে এই যে চার মগজ আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম, এটা এবার আমি এর উপর দিয়ে দেবো। আর এই দেখুন পেঁয়াজটা বেটে রেখেছি, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা এর উপর আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আগেও দিতে পারেন, মানে এই যে চার মগজ বাটা কাজু বাটা দিয়েছি তার আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। তবে এখন দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষে নেবো। মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার এতে টমেটোটা পেস্ট করে রেখেছি, এই টমেটোটা এবার দিয়ে দিলাম, পেস্ট করা টমেটোটা দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর আগে চিকেনে নুন দেওয়া আছে, সেই বুঝে মশলাতে নুন দেবেন। এবার আমি দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সব কটা মশলাকে ভালোভাবে কষতে থাকবো। ততক্ষণ আমার মশলাটা কষা হোক, কষা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এই যে আমি মাংসটা ভেজে রেখেছিলাম, এবার এই মাংসটা সবটাই মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলার সাথে আমি এই মাংসটাকে ভালোভাবে কষে নেব। এটা কষতে থাকি, এবার কষা হয়ে যাবে, আবার ফিরে আসছি। আমার মশলাটা কষা হয়ে গেছে, এখানে আমি এবার এতে জল দিয়ে দেবো। আমার মশলাটা মানে মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি যে বাটি ধোয়া জলটা একটু এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে আমি কষবো। তো এই বাটি ধোয়া জলটা যে দিলাম, এটাকে আবার কষে শুকিয়ে নেব। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি আমি। এবার জলের সাথে পুরো মাংসটাকে আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। তো আমি এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি তারপরে ফিরে আসছি। আমি এবার ঢাকনটা খুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর রং হয়েছে, আর আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপর গরম মশলার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার নেড়ে দেব। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই চিকেন লাহোরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটি টিপে দেবেন, আর আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমাদের কমেন্ট পড়ে আমার রান্নার উৎসাহ আরও বেড়ে যাবে, আমি আরও নতুন নতুন রেসিপি আনবো। তো বন্ধুরা, এখানেই ধন্যবাদ। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এর ওপর ফেস ক্রিম দিয়ে দিলাম। তো ফেস ক্রিমটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, অপশনাল। তো আমি ফেস ক্রিম দিলাম।